বন্ধুরা বাগুন খেতে গাছগুলো হয়েছে, এগুলা গাছগুলা পরিষ্কার করে দিই। কপিগুলা পরিষ্কার করে দিলাম, এগুলা এই যে সুন্দর হবে না গাছের গোড়া গিলা। এটা সব পরিষ্কার করে দেবো সুন্দর করে। সবাই হাজির হলাম। রেসিপিটা কি চলে রান্না করে চলে যায়, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কি রেসিপি বানায়। যে সব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকেন। তাহলে চলে এবার রান্না করে চলে যাই, পুরো ভিডিওটা তাহলে শুরু করি। কস মাছে এই যে নুন হলুদ মাখাই নি, মাছটা কাইটা ভালো করে ধুয়ে নিছি, লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে মাছটা মাখাইয়া ভাইজে নিব। মাছটা ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছটা ভাইজে নিব। তেলটা গরম হয়ে গেছে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টাই দিব। এই পিঠটাও ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। আলু বাগুনটা দিয়ে দিব। সোমবারে জিরা দিয়ে দিচ্ছি। এবার আলু বাগুনটা ভালো করে ভেজে নিব। আলু বাগুনটা জাল জাল একটা ঝোল রান্না করবো, কালি বাবু করস মাছ দিয়ে, কালি বাবুটা করস। সবজিগুলো ভাজা ভাজা হোক। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ মরিচের গুঁড়া। এক চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। মশলাটা তেলে ভালো করে ভেজে নিব। এভাবে তরকারি রান্না করলে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে, একটা ঘেরানো আসে, সুন্দর একটা ঘেরানো আছে তরকারি। মশলাটা ভালো করে ভাজা হইতে হবে সুন্দর, মশলার কাঁচা গন্ধটা হারাইব না। দিয়ে দেবো জল। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব।
কুচিটা দিয়ে দেবো। পলাশ মাছের পাতলা ঝোলটা ঝাল ঝাল হয়ে গেলেই ক্ষেতের থেকে শাক আনছি, যে পালং শাক তুলে আনছি, এগুলো রান্না করবো। আপনাকে তোলাটা ভিডিও দেখাই নাই, তুলে নিয়ে আইছি, সময় নাই তো দেখানি, ভিডিওটা বড় হয়ে যায় যদি দেখাই নাই। এই যে শাকগুলো তুলেছি টাটকা তাজা, এগুলোর মধ্যে কোনো সার দিনে আমি তুলে দিলাম। এই শাক খাইতে অনেক ভালো। এগুলো রান্না করবো। আর আজকে ধরেন কুয়াশা নাই কোনো, এখনো কুয়াশা নেই, চকচক আরো উঠে গেছে দেখেন, চকচক আরো একটু রইলে কুয়াশা নেই আজকে। তরকারিটা রান্না হয়ে গেলেই আর শাকটা রান্না করবো, তারপর রান্নাটা হয়ে যাবে। তরকারিটা খুব সুন্দর লাগে। ফাঁকি করে নিলে আমি যে এবার তরকারিতে দিয়ে দেবো, ফাঁকি হয়ে গেছে, জিরা ফাঁকিতে দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই নেব। কতটা সুন্দর তরকারি। তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নেব। আমার কতটা সুন্দর করচ মাছের পাতলা ঝোল, ঝাল ঝাল। সিদ্ধ করে নিব, পরে সম্ভব লবণ দিয়ে দিব। কাঁচা মরিচ দিয়ে দিব। একটা পেঁয়াজ দিয়ে দিলাম কাইটে। আবার কড়াইতে তেল দিয়ে দেবো, শাকটা সোমবার দেবো, 2টা শুকনো মরিচ সোমবার দিয়ে দিব। ক্ষেতের পালং শাক খাইতে অনেক ভালো। বন্ধুরা রসুন রসুন আদা না, শাকটা দিয়ে দিব। শাকটা কতটা সুন্দর আছে দেখে, সবুজ, শাকের কালারটা নষ্ট হয় নাই। শাকটা হয়ে গেছে, এবার নামাই নেব।